এরশাদ চাচা যাওয়ার পর থেকে এই মেয়ে মানুষের অত্যাচার, এখন কথা ঠিক না? আমাদের খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, আমাদেরও যে মরদ মানুষের পাওয়ার আছে আমরা কিন্তু এত বছর বুঝবারই পারিনি, তোর এখন ঠিক কিনা? এবার ডক্টর ইউনূস আসার পরে বোঝা যাচ্ছে মরদ মানুষের কিছুটা পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? দেখেন ভারত এত কিছু করলো, বাংলাদেশের কিছুই করতে পারলো না। পারছে? এই কিছুদিন আগে দেখবেন আর্মির প্রধান অনেক গরম বক্তব্য দিল, কিছু করবার পারছে? পারে নাই। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কিছু করবার পারতেছে না, কারণ বাংলাদেশের চেয়ারে একটা মরদ বসে আছে। যখন কে বসে আছে? হ্যাঁ, মরদ। বিপদত পড়লে তার নামে দোয়া পড়া লাগে। যখন কথা ঠিক কিনা? এর নামই হচ্ছে দোয়া ইউনূস। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা আল্লাহকে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহকে বিশ্বাস না করলে এই 16 ঘন্টা না খেয়ে থাকা যাবে? বিশ্বাস রোজাদারের অন্তরে যে 100 ভাগ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যখন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল। আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? আমার কথায় বোঝা লাগবে। তাহলে কি মনে করছেন যে রাতের ওয়াজ? এটা কি মনে করছেন যে রোজা ছাড়া ওয়াজ? এটা রোজা থেকে ওয়াজ। বক্তা কি সেই রকম টান দিয়া সুর দিয়ে ওয়াজ করতে পারবে? ওয়াজ করতে করতে যদি কলিজা শুকা যায়, আমি যদি বলি 1 গ্লাস পানি দেন, আপনারা দিবেন? হুজুর মরে যায়, সূর্য অস্ত যাওয়ার আগে কোনো পানি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্য একটু লেকচার অনুযায়ী আজকে ওয়াজ শোনা লাগবে। ওই টানটুন সুরসার দেখলে হবে না, বুঝলেন না? হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি বলতেছেন? রোজা রাখলে কি হওয়া যাবে? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তারা মুত্তাকি হবে। এ কথা বলছেন কে? আর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাইকে কোরআন হেদায়েত দিবে না, দিবে কাদেরকে? যারা মুত্তাকি হবে। এখন বলেন তো, মুত্তাকি হওয়ার যত ইবাদত, 1 নম্বর ইবাদতের নাম কি? নামাজ। কোরআন হাদিসের কোনো জায়গায় নাই যে নামাজ পড়লে মানুষ মুত্তাকি হবে। কোরআন হাদিসের কোনো জায়গায় খুঁজে পাবেন না যে হজ করলে মানুষ মুত্তাকি হবে। কোরআন হাদিসের কোনো জায়গায় পাবেন না যাকাত দিলে মানুষ মুত্তাকি হবে। শুধু একটা ইবাদতের দ্বারা মানুষ মুত্তাকি হয়, সেই ইবাদতের নাম হলো রোজা রাখা। এতক্ষণ কি বুঝলেন? এখানে যে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, একমাত্র রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হবে। আর মুত্তাকিদের জন্য আল্লাহর কোরআন হেদায়েত দিবে। সুবহানাল্লাহ বলে। আমাদের বাংলাদেশে রোজা রাখার পরেও মানুষ মুত্তাকি হবার পারতেছে না। এর পিছনে কারণ কি? গতকাল দেখলাম ফেসবুকে এক রোজাদার তরমুজ বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? কেজি ভাও। এক সাইডে একই একটা মিটার পল্লা আছে, এই সাইডে দিলে হয় 6 কেজি, এই সাইডে দিলে হয় 4 কেজি। ও এই সাইডে বিক্রি করে, এই সাইডে করে। হ্যাঁ, আপনি দেখছেন? আচ্ছা, ঠিক আছে। তো কারণ কি? ওই লোকটা কিন্তু রোজা রাখার পরেও সে মানুষকে ধোঁকা দিয়া ব্যবসা করতেছে। তাহলে রোজা রাখার পরেও তো মুত্তাকি হচ্ছে না, তাহলে আল্লাহ কি এমনি এমনি কইছে? আমাদের বাংলাদেশের জন্য রোজাও মানুষকে মুত্তাকি বানাবার পারতেছে না, কারণ কি? তো তাহলে আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি থেকে বাঁচায় দিতে। এটা কি মিথ্যা কথা? কিন্তু আমাদের বাংলাদেশের নামাজও পড়ে, আবার সুদও খায়। নামাজও পড়ে, জমির আল ঠেলে। এরকম লোক আছে না? নাই? আসরের নামাজ পড়ে জমির ধান দেখ ফেরাইছে, এদের ধান দেখ ফেরাইছে, দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। চারিদিকে তাকায় দেখে কেউ নেই।
আস্তে করে বসে বিসমিল্লাহ বলে আল কেটে দিছে। আল কাটাতে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উঠে চারদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। লোকটা কিন্তু আসরের নামাজ পড়ছে। তারপরে এসে কোন দিকে দেখতেছে, উপর দিকে না চারিদিকে? এই মানে যতদিন মানুষ চারিদিকে দেখবে, উপর দিকে খেয়াল না করবে, ততদিন মানুষ মুত্তাকি হবার পারবে না। আপনারা বলেন তো আসল দেখনেওয়ালা কে? কে? ওইদিকে না তাকায় এইদিকে তাকায়, তার মানে এখন বলেন রোজা রাখলেও মুত্তাকি হওয়ার পারতেছে না, নামাজের মাধ্যমে মানুষ খারাপ কাম ছাড়বার পারতেছে না, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ সেটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। যেই কোরআন আল্লাহ নাজিল করলেন রমজান মাসে, মাসের দাম বেড়ে গেল। যেই রাতে কোরআন নাজিল করার কারণে রাতের দাম বেড়ে গেল। আর যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম বাড়ে না কেন? এই কোরআনের সঙ্গে একটা কাপড় লেগে থাকলে সে কাপড়ের দাম কম না বেশি? এই কোরআন যে রেহালের উপরে থাকে, একই গাছের কাঠ দিয়ে খাট বানাচ্ছে, সোফা বানাচ্ছে, একটা রেহাল বানাচ্ছে, দাম বেশি কার? রেহালের। কারণ কি? একটা কাঠের রেহালের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকার কারণ রেহালের দাম বাড়ে। একটা কাপড় দিয়ে কোরআনের কাপড় বানালে সে কাপড়ের দাম বাড়ে। আর যাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম না বাড়ার পিছনে কারণ কি? হ্যাঁ, এইটাই হলো আজকের আলোচনা। রমজান মাসে আমার মা বোনেরা বসে আছে, অনেকগুলো মা বোন। আসার সময় দেখলাম রাস্তার কোনো পুরুষই নেই, খালি মেয়ে মানুষ আসতেছে। আমাকে বলা হয়েছে হুজুর একটু পর্দার উপরে মা ফাতেমার জীবনে থেকে ওয়াজ করবেন, মেয়েরা একটু শুনবার চাই। মায়েরা ধৈর্য নিয়ে বসে। হ্যাঁ, আপনারা অবশ্যই পর্দার উপরে ওয়াজ শুনবেন। তাহলে আলোচনা এখন শুরু করা যাক, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পিছনে কারণ কি? এখন রোজা থাকলেও মানুষ মুত্তাকি না হওয়ার পিছনে কারণ, আমরা নামাজ পড়ি, যে জোহরের নামাজ পড়লাম, এখানে জামাতের সঙ্গে জোহর নামাজ পড়লাম না? আচ্ছা আপনার বলেন তো নামাজ কার জন্যে? কার জন্য? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ আল্লাহর জন্যই পড়ি, কিন্তু মাঝে মধ্যে এ নামাজ মানুষকে দেখানোর জন্য কিন্তু পড়ি। একটু হিসাব করে দেখেন তো, আপনার বিবেক প্রশ্ন করেন, আপনি যখন বাড়িতে নামাজ পড়েন তখন নামাজের কতক্ষণ সময় লাগে, আর আপনি যখন মসজিদে নামাজ পড়েন তখন কতক্ষণ টাইম লাগে? একটু বিবেকের আয়নায় খেয়াল করে দেখেন। বাড়িতে যখন নামাজ পড়েন তখন আপনি মনে করেন আমি তো আল্লাহর জন্যই নামাজ পড়তেছি, আল্লাহ ছাড়া তো কেউ দেখতেছে না, ঢকা ঢক মারি। কিন্তু যখন মসজিদে নামাজ পড়ি তখন আমার মন কি বলে, আল্লাহর জন্য তো নামাজ পড়তেছিস, আশেপাশে যাদের সুন্নত হয়ে গেছে তারা কিন্তু তোর দিকে তাকে আছে, যেমন তেমন রুকু সিজদা করলে চলবে না। মনের মধ্যে রিয়া আসার কারণে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনাদের মসজিদে প্রথম তারাবিতে যে মুসল্লি হয়েছে আপনাদের এই গ্রামের মসজিদে, এখন কি সেই মুসল্লি আছে না কমে যাচ্ছে? কি আছে? কমে যাচ্ছে। কি জন্য কন্ত? যারা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ ধরছিল তাদের নামাজ আস্তে আস্তে থাকবে না। আর যারা আল্লাহর জন্য নামাজ পড়বে এরা মৃত্যুর আগ পর্যন্ত জীবন থাকা অবস্থায় এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কিনা? ছাড়বে? ছাড়বে না। দেখবেন জীবন যতক্ষণ আছে, যদি দাঁড়াবার না পারে বসে থাকা পড়বে, বসে থাকবার যদি না পারে তাহলে শুয়ে থাকা পড়বে, শুয়ে থাকাও যদি না পারে ইশারার দ্বারা কিন্তু তারা নামাজ পড়বে। কারণ এরা কি মানুষকে দেখানোর জন্য করে? কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কি বলতেছি, নামাজ আল্লাহর জন্যও পড়ি, মানুষকে দেখানোর জন্য কিন্তু আমরা মাঝে মাঝে নামাজ পড়ি। পড়ি না ভাইজান? আপনি নিজের বিবেককে বলেন। হ্যাঁ,
অনেক মানুষ নামাজ পড়ে না, অনেক মানুষ নামাজ পড়ে না। এখন জানাজার নামাজের ঘোষণা করছে, জোহরের নামাজের পরে জানাজা হবে। তা আমার এলাকার কিছু ছেলে পেলে বাইরে ঘোরাফেরা করতেছে। আমি বললাম, কে রে, বাইরে ঘুরতেছিস কেন? তো বলছে জোহরের পরে তো জানাজা হবে, তো জোহরের নামাজ। তো কয় না, আমরা তো জোহর পড়ার নিয়তে বাড়াইনি হুজুর, আমরা জানাজা পড়ার নিয়তে বাড়াচ্ছি। তা আমি বললাম, পাগল, জোহরের পরে জানাজা যখনই ঘোষণা করেছে তখন আগে জোহর পড়া লাগবে। জোহর হলো ফরজে আইন, আর জানাজা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া যদি গ্রামের 10 জন মানুষ আদায় করে লোকটাকে দাফন করে, সবার উপরে আল্লাহ আদায় করে নিবে। কিন্তু ফরজে আইন তো 10 জন 20 জন পড়লে হবে না। মুসলমান যারা দাবি করে তাদের সকলকেই জামাতের সঙ্গে নামাজ আদায় করা লাগবে। কোন কথা ঠিক কি না? কারণ আমি তো হাদিস বললাম, রোজা না রাখলে মানুষ বেঈমান হবে, হজ না করলে মানুষ বেঈমান হবে, জাকাত না দিলে মানুষ কাফের হবে, কোথাও নেই। আপনি যদি জাকাত না দেন আপনাকে কাফের বলা যাবে না, হজ না করলে আপনাকে কাফের বলা যাবে না, রোজা না রাখলে আপনাকে কাফের বলার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি নামাজ আদায় না করেন আপনাকে ডাইরেক্ট কাফের বলার সুযোগ আছে। প্রথম একটা হাদিস শোনেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমানই নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নেই তার ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। এখন বলেন, ইচ্ছা করে জোহরের নামাজ বাদ দিয়ে যারা জানাজায় শামিল হলো, এরা কি মুসলমান না কাফের? আর মুসলমানের কোনো জানাজায় কাফের যদি শামিল হয় তাহলে মুর্দার জন্য আযাব হবে না সওয়াব হবে? হ্যাঁ, এই জন্য আমি বললাম, বাবা খালি জানাজা পড়লে হবে না, জোহর পড়া লাগবে। তখন পিছন থেকে 2 জন বলতেছে, হুজুর যখন বলতেছে যাই, হুজুর যখন বলতেছে, আমি হুজুর বলার আগে কে বলছে? কথা বলেন, কে বলছে? কিন্তু ওরা বলতেছে হুজুর যখন বলতেছে যদি না পড়ি তাহলে ওদের মধ্যে আবার কবে যাই। আপনার বলেন তো, এরা কি আল্লাহর জন্য নামাজ পড়ছে? তাহলে নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আছে না নাই? হজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সামর্থ্যবানের উপরে হজ ফরজ করেছে, সামর্থ্যবানেরা আল্লাহর জন্য হজ করবে। কিন্তু মানুষকে দেখানোর জন্য তো হজ করে। যারা হাজী সাহেব খালি নামের আগে একটাবার আলহাজ লেখা বাদ দেন। আমার এলাকায় একজন হাজী সাহেবের নামের আগে আলহাজ না লিখে আমার মাদ্রাসার একটা চিঠি দিছে, ওই চিঠি পায় হাজী সাহেব ছিনিছে। তো বলতেছে, আপনি চিঠি না পড়ে ছিনলেন কেন? বলে, আমার নামের আগে আলহাজ কোথায়? আমি এত লক্ষ টাকা খরচ করে হজ করছি, আর মিয়া খালি মোহাম্মদ দিয়ে আমার নাম লিখছে, আলহাজ কোথায়? এখন বলেন তো, ওই লোকটা কার জন্য হজ করছে? আল্লাহর জন্য করছে না মানুষকে দেখানোর জন্য করছে? দেখবেন অনেক লোক হজ করার পরে মানুষ যদি তাকে কিছু জিজ্ঞাসা না করে, সে নিজে হজ করেছে এটা বলার জন্য চাষ করে দেয়, গল্প শুরু করবে। এইবারে ভাই পাথর মারবার যায়, যা ভিড়! আপনারা বলেন তো, ওর থেকে একটু শুনবার চাচ্ছেন, ছাপা মারোয়া, সে কি অবস্থা! তার মানে ও যে হজ করছে এটা মানুষকে জানানোর জন্যই কিন্তু গল্প তুলিছে। তোর এখন কথা ঠিক কি রে? এখান থেকে আমরা বুঝতে পারলাম, হজ মানুষ আল্লাহকে খুশি করার জন্যও করে, আবার মানুষকে জানানোর জন্য দেখানোর জন্যও মানুষ হজ করে। এখন বলেন, নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে, নামাজ কবুল হবে? কথা কয় না। হজ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্য করে, হজ কবুল হবে? যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। দেখবেন অনেক ধনী মানুষের বাড়িতে গরিবেরা যখন যায় রোজার মাসে, আপনাদের এলাকায় রোজার মাসে যাকাত দেয় না? আমাদের এলাকায় তো রমজান মাসে যাকাত দেয়, কারণ রমজান মাসে বেশি সওয়াব। এখন গরিব মানুষের অভাবের কারণে প্রথম দিকে গেছে, কয় না এখন তো আমি যাকাত দেই না, যাকাত দেবো 23 রমজান। যত গরিব আসতেছে প্রত্যেকটা গরিবকে একই কথা বলতেছে, যাকাত দেব 23 রমজান। আপনার বলেন তো, ওই একটা দিন নির্দিষ্ট করার কারণ কি? একটা দিন নির্দিষ্ট করার কারণ হলো সব গরিব মানুষ তার বাড়ির দরজা ভিড় করবে,
তখন ছেলে টেলে এদেরকে বলবে একটু ক্যামেরা বন্দি কর, একটু ভিডিও কর, আমি যে যাকাত দিচ্ছি এটা আবার ফেসবুকে ছেড়ে দে। তাহলে কি বুঝলেন? যাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্যও যাকাত দেয়। তাহলে ইবাদত গেল কয়টা? নামাজ, হজ, যাকাত, আর একটা থাকলো সেটা হলো রোজা। আপনারা বলুন তো, এই রোজা, এই যে 16টা ঘন্টা না খায়া থাকা, পানাহার না করে থাকা, এটা কেউ মানুষকে দেখানোর জন্য করে? আপনাকে কি মনে হয় মানুষকে দেখানোর জন্য রোজা কেউ করে? আচ্ছা, মানুষের দেখানোর জন্য হয়তো বাইরে করলো, ভিতরে যখন গেল গোসলখানার মধ্যে গোসল করতেছে। আমার এলাকায় দেখলাম এক রোজাদার কিছুদিন আগে, এই দ্বিতীয় রোজাতে মুখের মধ্যে উজু করতে গিয়ে মনে হচ্ছে যে সামান্য পানি আলা জিবাত গেছে, হয়তো যায়নি কিন্তু ওর মনে হচ্ছে। তখন আমি বলি, ভাই কি আছে ভাই? হুজুর আমার সন্দেহ হচ্ছে, মানে পানি গেছে হুজুর। আমি বললাম, পাগলা, ইচ্ছা করে পানি না খায়া যদি সন্দেহযুক্ত ভয় পানি যায় তাহলে রোজার কোনো ক্ষতি হয় না। তুমি যে ওয়াক করতেছে মানে তোমার আলা যেও ছেড়ে ফেলে দেবে। আচ্ছা, আপনারা বলেন তো, ওর যে এই জায়গায় পানি গেছে এটা কেউ দেখছে? কিন্তু ওয়াক করার কারণে কার ভয়? কথা কর না কেন, কার ভয়? তাহলে বাথরুমে যখন গোসল করতেছে, ঠান্ডা পানি মাথার উপর দিয়া, নাকের উপর দিয়া, মুখের মধ্যেও কিন্তু যায়। মুখের মধ্যে যাওয়ার পরে লোকটা কুলি করে বের করে দেয়। ওযু করার সময় কুলি করতেছেন, গোসল করার সময় কুলি করতেছেন, দরজা বন্ধ, বাথরুমের জানলাও নেই। এই সময় মন যদি বলে, এত তৃষ্ণার্ত মন নিয়ে কেন থাকবে, কেউ তো দেখতেছে না, এক গিলাস পানি খা, এক জগ পানি খা, ওটি তো কেউ নেই। ওই জায়গাত কি কেউ আছে? তাহলে ওই জায়গায় পানি খাবার বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে খা, কেউ তো দেখবে না। তখন রোজাদার কি বলে? রোজাদার বলে, এই শয়তান, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, একটা মাত্র ইবাদত মানুষকে মুত্তাকি বানায় দেয়, তার নাম হলো রোজা। যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার অন্তরে নিয়ে আসে। সেই আমলের নাম কি? রোজা রাখা। ধরে কার নাম কি? রোজা রাখা। আপনারা বলেন তো, রোজা রেখে সে যদি পানি মুখের মধ্যে যায়নি তারপর ওয়াক করতেছে, এই লোকটা যদি আবার সুদের ব্যবসা করে, মনে করেন যে সামান্য পানি গলার মধ্যে গেল কিনা, ওয়াক করতেছে, কিন্তু আমরা জানি এই লোকটা আবার সুদও খায়। ধরে কারণ কি খায়? আচ্ছা, সুদ খেলে কি রোজা ভঙ্গ হয়? আপনাদের কি ধারণা, সুদ কি মুখ দিয়ে খায় নাকি? কথা বলেন, রোজা ভঙ্গ হবে? ঘুষ খেলে, ঘুষ তো মানুষ মুখ দেখায় না, হাত দিলে। একটু মনোযোগ দিবেন। এই হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ বললেন, আল্লাহ আল্লাকুম তাত্তাকুন, এইটা বোঝানোর পরে আমি মা বোনদের ওয়াজের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। রোজা রাখলে কি কি করা যাবে না, কোন কাজ করলে রোজা ভঙ্গ হবে, রোজা ভঙ্গের কারণ আছে না নাই? এখন আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আমাদের সকলকে জানা দরকার। এই কারণটা বর্তমানে আমাদের বাংলাদেশে ওয়াজ দেওয়া হবে না। আমাদের বাংলাদেশে এই কারণের সমস্যা যদি সমাধান করতে চাই, তাহলে কোরআনের সমাজ কায়েম করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আমি রমজান মাসেও গেছিলাম সৌদি আরবে, রমজান মাসে। তো আমি দেখেছি ওখানে, রোজার কয়েকদিন আগে গেছিলাম, তো যেই রমজান মাসের চাঁদ উঠলো, ওটার সাথে সাথে সৌদি সরকার ঘোষণা করে দিল, আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ 1 বছর পরে নবী দোয়া করতেন বাল্লিগনা রমাদান, সেই রমজান মাস আল্লাহ আমাদেরকে দেওয়ার কারণে, কোরআন নাজিলের মাস আবার আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দেওয়ার কারণে, প্রত্যেকটা দ্রব্য মূল্য, প্রয়োজনীয় খাদ্য এবং দ্রব্য মূল্যের দাম যা ছিল, কোরআন নাজিলের মাস পাওয়ার কারণে তার দাম অর্ধেক হয়ে গেল। কি বুঝলেন? এই সৌদি প্রবাসীরাই তো মাহফিল করতেছে। তো এখন সৌদি আরবে কি দেখে আসলো, যে ওই জায়গায় কোরআন নাজিলের মাস পাওয়ার কারণে খাদ্য দ্রব্যের দাম যা ছিল কমে গেল।
আমি সেদিন ফেসবুকে দেখলাম, এটা আবার একটা দিছে, ভিডিও দিছে মানুষকে শেখানোর জন্য। সৌদি আরবের রোজার চাঁদ উঠে 10 টাকার জায়গায় 5 টাকা লিখতেছে, 10 টাকার জিনিস 5 টাকা, 20 টাকার জিনিস 10 টাকা, 40 টাকার জিনিস 20 টাকা। আর বাংলাদেশে দেখতেছে রোজার চাঁদ ওঠার সাথে সাথে 10 টাকার জিনিস 20 টাকা, 20 টাকার জিনিস 40 টাকা, 40 টাকার জিনিস 80 টাকা। তো তাহলে বলেন তো, সৌদি আরবে দাম কমতিছে আর বাংলাদেশে দাম বাড়তিছে একই মাসে, কারণ কি? ঈমান না, কারণ হলো ওই দেশে শুধু কোরআন নাজিলের মাসকে গ্রহণ করে নাই, কোরআনকেও তারা বাস্তব জীবনে গ্রহণ করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশে রমজান মাস পাওয়ার পরে কোরআন কি বলতেছে, কারণ তারা তো শোনে, তারা শোনে। এই যে আজকে ওয়াজ করতেছে, আপনারা শুনতেছেন না, কিন্তু আল্লাহ কি বলেছেন? সামিনা ওয়া আনা, শুধু শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। আল্লাহর কোরআনকে গ্রহণ করতে গেলে একা একা কোরআন শরীফ গ্রহণ করা যাবে না। কোরআনকে গ্রহণ করতে গেলে কোরআনের একটা দল গঠন করা লাগবে, সকলে মিলে আল্লাহর কোরআনকে গ্রহণ করব। যেরকম মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আযান শোনার সঙ্গে সঙ্গে বাবা যদি মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না, আবার যদি ছেলে মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না। আযান শোনার পরে দাদা মসজিদে যায় তাহলে নামাজ কায়েম হবে না। আযান শোনার সঙ্গে সঙ্গে দাদা, ছেলে, নাতি একসাথে মসজিদে গিয়া জামাতে আদায় করলে নামাজ কায়েম হবে। তার মানে বোঝা গেল একা একা কোনো জিনিস হবে না, সম্মিলিতভাবে আদায় করা লাগবে। এখন যদি আমরা কোরআন অনুযায়ী চলতে চাই তাহলে একা একা সম্ভব না, কোরআনের একটা দল করা লাগবে। এখন আমাদের 92% মুসলমানের দেশে কোরআনের দল বলতে বাংলাদেশে কি কিছু আছে? আপনাকে কি মনে হয় কোরআনের দল নাই? এই বাংলাদেশে কোরআনের বিজয় হোক এরকম কোন দলই কি আপনাকে চোখে পড়ে না? পড়ে পড়ে। এই যে দেখেন, এই কোরআন যদি আপনি বাংলার জমিনে বিজয় হোক, বাংলার জমিনে কোরআন অনুযায়ী আমরা চলি, যেই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বাড়লো, যেই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে হাজার মাসের চাইতেও রাতের দাম বেড়ে গেল, সেই কোরআন আমাদের বাংলাদেশে খেলে ও শুনবো না, বাস্তব জীবনে কোরআনকে গ্রহণ করব। এই গ্রহণ করার নিয়তে কোরআন বিজয়ের আন্দোলনে যারা চলবে, মনে মনে ধারণা করবে আল্লাহর কোরআন বিজয় করতে গেলে প্রয়োজন হলে শহীদ হব, তারপরও কোরআন বিজয়ের আন্দোলন থেকে আমি পিছপা হব না। এর সম্পর্কে রাসূল বলেছেন মান সানাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বললেন যে দুনিয়াতে আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলনে শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি সৈনিক হয়, কেউ যদি দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। আপনারা বলেন তো, দুনিয়াতে যত মৃত্যু হচ্ছে, কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না? কোন মৃত্যুর কোনো কষ্টই হয় না? এবারে চাক্ষুষ প্রমাণ হলো, আমরা দেখলাম আবু সাইদ। আবু সাইদকে আপনারা দেখেননি? মুগ্ধকে আপনারা দেখেননি? পানি পান করতে গুলি লাগলো। আবু সাইদকে যখন গুলি করতেছে, ও কি, ও মারে বাবারে দাদারে কইছিল উঠছে। আপনারা কি দেখলেন? আপনারা দেখলেন যখন গুলি করলো, ও আবার সামনে গেল, মানে গুলি লাগার পরেও এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বার হলো, তারপরেও ও কিন্তু সামনে গেল, ও মারে বাবারে কিছুই বলতেছে না, আবার সামনে গেল। আবার যখন গুলি করলো তখনই কিন্তু দুই হাত প্রসাদ করে দাঁড়িয়ে থাকলো। তৃতীয়বার গুলি করার পরে দুই বন্ধু এসে যখন ধরলো, তখন আস্তে করে পড়লো, তার মুখে কোনো ও বাবারে মারে বাঁচারে এরকম কোনোই শব্দ নাই। তার মানে কি বুঝলেন? যে আবু সাইদ যখন জীবন দিচ্ছে, বাতিলের সঙ্গে আপোষ করে নয়, হকের পক্ষে থাকার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই জীবন দেওয়াকে আল্লাহ তাআলা শহীদ বিশ্বাস করে, শহীদ হিসাবে গ্রহণ করে, তার যে কোনো কষ্টই হলো না, তার প্রমাণ হলো গোটা বিশ্বের কোটি কোটি মানুষ দেখলো, তার মুখে কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই। অথচ বুখারী শরীফে রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে গেছে যে চিনি খাওয়া পিঁপড়া, যে পিঁপড়া চিনি খায়, ওই পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, আপনাকে লাগে?
10টা পিঁপড়া যদি এক জায়গায় কামড় দেয় আপনি কি করে চুলকাই করে ধরে কোন কথা ঠিক কিনা? ওর কামড়ের বেশি লাগে না। আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তাদের মৃত্যু যন্ত্রণা এই পিঁপড়ার চাই কামড়ের চাই তো কম। তাহলে পরকালীন জগতে যখন আমরা যাব, এই দুনিয়া থেকে পরকালীন জগতে যদি আমরা যাবার চাই, এরকম শাহাদতের তামান্না আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন আসেন, আল্লাহ কোরআনে বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রোজা থেকে আল্লাহু আকবার বলতে কি দুর্বল লাগতেছে আপনাদের? কোরআন যে আয়াতে কারিমে তেলাওয়াত করলাম, আয়াতের তো অর্থ খালি একটু জানা থাকলে আল্লাহ আকবার কয়ে খাড়া হতেন। এই আয়াতের উপরে এখন আলোচনা হবে। এই রোজাদার, আপনার যে কষ্ট করে রোজা আছেন, আপনাদের পুরস্কার কি, কিভাবে আল্লাহ পুরস্কার দিবেন, আর আপনার পুরস্কার পায়ে কেমন খুশি হবেন। স্পেশাল দরজাতে আল্লাহ আপনাদের জান্নাত দিবেন। আল্লাহ তাআলা রোজাদার বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে জান্নাতের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ধাক্কার কথা শুনে সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, টাইমে লিয়ে যাওয়া, ধাক্কায় লিয়ে যাওয়া, এই দুটা মনে করেন জামাই শ্বশুরের বাড়ি যায় না, শ্বশুরের বাড়ির পাশে একটা বাজারে জামাই আছে, এখন শ্বশুর যা হাত ধরছে, যাওয়াই লাগবে। তোমার শাশুড়ি কোন দিন থেকে আশা করে আছে জামাইকে একসঙ্গে ভালো খাওয়াবে, আর তুমি যাও না, যাওয়াই লাগবে, এই বলে জামাইয়ের হাত ধরে শ্বশুর টানে নিয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, এর মধ্যে আলাদা একটা মহব্বত আছে না নাই? আর চোর ধরা পড়ছে, ধরা পড়ে না, হঠাৎ ধরা পড়ছে, ওই কি থানার যাওয়ার চাচ্ছে, আর ধাক্কা ধাক্কায় নিয়ে যাচ্ছে, দুইটা কি সমান? কিন্তু এখানে আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমার, রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহর ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আসলে আমারও তো মাথা খেলে না। পরে আয়াতের তাফসিরে দেখলাম যে প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দির জন্য জান্নাতের মূল দরজা থেকে ৭০,০০০ দরজা নির্মাণ করা হবে তাদেরকে অভ্যর্থনা সম্বর্ধনা দেওয়ার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। মনে করেন প্রধানমন্ত্রী যদি আমাদের বগুড়াত আসে, তাহলে সিরাজগঞ্জ থেকে কিন্তু যমুনার পার থেকে কিন্তু গেট সাজানো থাকে না? বগুড়া আসতে প্রধানমন্ত্রী, তাহলে এতগুলো দরজা কি জন্য? তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তো রোজাদার বান্দাবান্দিকে আল্লাহ এতই পছন্দ করবে, যাদেরকে জান্নাতের মূল দরজায় নেওয়ার আগে ৭০,০০০ দরজা আল্লাহ তাআলা নির্মাণ করবে। প্রত্যেকটা দরজা যাই রোজাদার মনে করবে এটাই জান্নাত। মানে দরজা এত সুন্দর, বুঝলেন, চাকচিক্যময় দেখে ঠাস করে বসে পড়বে। ফেরেশতার বলে বসলেন কেন? বলে জান্নাত পাশে নিয়ে। তখন ফেরেশতাকে আল্লাহ, জান্নাত তো বহু দূরে, এরকম ৭০টা দরজা পাড়ি দেওয়া হলো, তারপরে জান্নাত যে হারে বসা শুরু করলো, তো প্রত্যেকটা দরজা জুড়ে এরকম বসবার চাই, তাহলে আমাকে তো কামই সারা। তা আল্লাহ বলে ফেরেশতা যখনই বসবার চাই তখনই মারবা ধাক্কা, মানে বসার টাইম ধরে না পায়, ওই বসার টাইমে ধাক্কা দিবে আর এক দরজা, আবার বসে আর ধাক্কা, এই ধাক্কায় ধাক্কায় ৭০ দরজার পাড়ি দিয়ে যখন জান্নাতের মূল দরজায় যখন রোজাদাররা আসবে, অফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহু আকবার। একটা না অফুতিহাত আবওয়াবুহা মানে জান্নাতের সব দরজা, ৮টা দরজা আল্লাহ খুলে দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রে রোজাদারেরা, তোমরা আমাকে না দেখে সারাদিন কত কষ্ট করে রোজা রেখেছো, আমি আল্লাহ তোমাদের রোজার মুত্তাকি দেখে তোমাদের জন্য ৮টা জান্নাতের দরজা খুলে দিলাম, তোমার চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থেকে যাও। জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রোজাদার কি বলবে? রোজাদাররা বলবে
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض। আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন না? রোজাদাররা তখন কি বলবে? যে আল্লাহ আপনি জান্নাতের দরজা খুলে দিয়েছেন আর আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, এমন জান্নাতের লোভী আমরা না। আপনি জান্নাতের দরজা খুলে দিয়েছেন আর আমরা দৌড় দিয়ে জান্নাতে প্রবেশ করব, সেরকম লোভী তো আমরা না। আপনি দুনিয়াতেই তো আমাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করছিলেন, সেই ঘোষণা অনুযায়ী আজকে জান্নাতের দরজা খুললেন। আপনি কি মনে করছেন আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব? ফেরেশতারা কয় কে রে, এরা মানুষ নাকি? জান্নাতের দরজা খোলা হলো, যে জান্নাতের তাকালেই ভিতরে লোভ আর লোভ এসে জড়ো হবে, আর দেখার পরে কয় আমরা জান্নাতে প্রবেশ করব না। আমরা এত লোভী না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে রোজাদার তাহলে তোমরা কি চাও? রোজাদার বলবে 10টা, এই 8টা দরজার কথা তো আপনি বলেন নাই। আপনি বলেছেন রাইহান নামক একটা দরজা দিয়ে রোজাদারকে আপনি জান্নাতে নেবেন, আর জান্নাতে নেওয়ার সময় আপনি বলেছেন আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়ানা উজজা বিহি, আর আমি আল্লাহ নিজে রোজাদারের জন্য পুরস্কার। জোরে কান সুবহানাল্লাহ। আস-সাওমুলি ওয়ানা উজজা বিহি, রোজা আমি আল্লাহর জন্য। অন্য জায়গায় বলেছে ওয়ানা আজজি বিহি, রোজাদারকে আল্লাহ তাআলা নিজের হাতে পুরস্কার দিবে। নামাজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে, যাকাতের পুরস্কার আল্লাহ বান্দাকে ফেরেশতার মাধ্যমে দিবে, হজের পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে, আর রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে রোজাদারকে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। এই নিজের হাতে পুরস্কার হলো রায়হান নামক দরজা, আর পুরস্কার হচ্ছে ওয়ানা উজজাবি, স্বয়ং আল্লাহ। রোজাদার বলবে যে আপনাকে না দেখে আমরা রোজা রাখছি। আপনি বলেছেন যখন কোন রোজাদার বান্দা ইফতার নিয়ে বসে, আপনার একটু ইফতারের 2-4 মিনিট আগে বসবেন। আমার কথা কি বুঝলেন? ইফতারের 2-4 মিনিট আগে একটু বসবেন। অনেকে কাল ঘড়ি দেখে, না এখন যাব না, এই সময় হোক। বউ মেয়েরা ইফতার রেডি করে রাখছে, ওই খালি ঘড়ি দেখতেছে আর মোবাইল দেখতেছে, ফেসবুক দেখতেছে, মা গান টান শুনতেছে, এখনো সময় হয়নি, 3 মিনিট পরে যাচ্ছি। না, এটা করবেন না। আপনার ইফতার সামনে নিয়ে বসবেন, ইফতার সামনে নিয়ে বসবেন আর খালি বারবার ঘড়ি দেখবেন। বারবার ঘড়ি মসজিদে দেখা চলবি না, কিন্তু ইফতারের সময় বারবার ঘড়ি দেখলেই সব। সুবহানাল্লাহ। বারবার ঘড়ি দেখবেন, মানে সময় যেটা থাকে ক্যালেন্ডার দেখবেন। আপনি পানি নেবেন, খুরমা খেজুর হাতত নেবেন, আবার রাখবেন, আবার পানি নেবেন, আবার রাখবেন। একবার ইফতার নিয়ে এসে সাজাবেন, এসব সুন্দর করে নিজের প্লেটে সাজাবেন, আর একজনের প্লেট সাজা দিবেন। এরা বারবার লাড়াছাড়া করবেন, ধন্দা মেরে যান, বসে থাকেন না। আমার কথা কি বুঝলেন? লাড়াছাড়া করবেন। ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দারা এই যে কলিজা ভরা তৃষ্ণা নিয়ে শরবতের গিলাস মুখের সামনে, পেটের মধ্যে ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, প্লেট ভরা খাবার সামনে, লাড়ে ছাড়ে খায় না। আল্লাহ বলে রোজা ফেরেশতা ওরা কোনোদিন আমাকে দেখেনি রে, ওরা কোনোদিন আমাকে দেখেনি, শুধু আমার হুকুম পালন করার জন্য এত তৃষ্ণা এত ক্ষুধা নিয়ে মুখের সামনে খাওয়ার পরেও যারা খায় না, এদেরকে আমি আল্লাহ 2টা পুরস্কার, একটা হলো ইফতার আর একটা হলো লিকাই রব্বি, আমি আল্লাহর সঙ্গে দিদার। ধরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, রোজাদার ইফতার করে আমাদের বাংলাদেশে কিছুদিন পর থেকে, এটা মানে 15 রোজার পর থেকে শুরু হবে আওয়ামী লীগের ইফতার পার্টি, বিএনপির ইফতারের পার্টি, জাতীয় পার্টির ইফতার পার্টি, জামাতের ইফতার মাহফিল। জামাতের কিন্তু ইফতার পার্টি করে না, ইফতার মাহফিল। আমাদের অনেক রোজাদার ভাইয়ের ইফতার মাহফিল করবি, আর কতগুলা পার্টি। তা আমরা বক্তা মানুষ তো সবগুলোতে হকলে যাওয়া লাগে। এক পার্টির গেছি, পার্টির যাওয়ার পরে বলতেছে হুজুর, এক ছেলে বলতেছে ভালো করে দোয়া করবেন, হাজার হাজার টাকা খরচ করছে, হাজার হাজার টাকা খরচ করছে হুজুর, এত আইটেমের ইফতার পার্টি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম দোয়া যদি চাইতে হবে চাওয়া দরকার, হুজুর এত কষ্ট করে রোজা রাখলাম, দোয়া করবেন আল্লাহ যেন রোজা কবুল করে, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু যখন বলতে হাজার হাজার টাকা খরচ করছি হুজুর, ভালো করে দোয়া করবেন, এই রোজার কথা বাদ দেয় খরচের কথা কয়, তখন তোমার সন্দেহ হলো। আমি বললাম ভাই তুমি আমার কাছে আসতো, যে কাছে আসছেন কানে কানে বললাম তুমি মনে হয় রোজা নেই।
হুজুর আমি রোজা নাই, এটা কেমনি বুঝলেন? আমি বললাম তোমার সোপা দেখলে বোঝা যায়, তোমার সোপার যে সাইজ, একটা রোজাদারের চেহারা ইফতারের সময় আলাদা একটা নূর, আলাদা একটা সৌন্দর্য তার চেহারার মধ্যে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? আর তুমি কোন আক্কেলে বললে হাজার হাজার টাকা খরচ করছি, টাকা খরচের দোয়া না রোজা রাখলে কষ্ট করে তার জন্য দোয়া, আল্লাহ যেন রোজা কবুল করে। তো কয় হুজুর আমরা তো রোজা রাখি না, তো ইফতার পার্টি করি, হুজুর রোজা রাখি। আল্লাহর সাথে ঠাট্টাগিরি করো, এলা মস্কার আল্লাহ পছন্দ করে না। ধরে কোন ঠিক কিনা? আমিও দোয়া করলাম। আমি হাসিনা সরকার যখন ছিল ইফতার পার্টি যাইতাম, আগে দেখতাম কে ডাকতেছে, আমার কে ডাকলো, দোয়া তো করাই লাগবে। আমি সব জায়গায় বাংলা দোয়া করিনি। আচ্ছা বেরোজাদার দোয়া চাচ্ছে, আমি কি ওটি বাংলা দোয়া করে ধরা খাবো? আমি আরবিতে যত গড় দোয়া আছে আমি গড় দোয়া করতেছি, ওরা না বুঝা খালি আমিন আমিন করতেছে। আমি মনে মনে কইলাম আলিমদের বিরুদ্ধে লাগিস না রে, আলিম যখন বাংলা পারবি না তখন আরবিত মার দিবি। তোর এখন কথা ঠিক কিনা? তো আল্লাহ চাহিত এই বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করছে। আগামীতে রোজা না রেখে কোন ইফতার পার্টি দিবেন না। ইফতার হচ্ছে আল্লাহর অত্যন্ত পছন্দ। আল্লাহ বান্দাকে বান্দিকে জান্নাতের একটা নিয়ামত ইফতারের সময় দেয় রোজাদার দ্বারা। ধরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো লিকাই রব্বি, আল্লাহর সঙ্গে দিদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ভাইজান আস্তাগফিরুল্লাহ, সকলে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার বান্দা আব্দুস সালাম, আল্লাহ তার বাড়ির আঙ্গিনায়, আল্লাহ সে প্রবাসী থাকে, বিশিষ্ট ব্যবসায়ী, তার আহ্বানে অনেকগুলো প্রবাসী মিলে আজকে দিনের বেলা রমজান মাসে এই সুন্দর আয়োজন করেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হইল এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কিরাম, আসহাবে কিরাম, তাবিনী কিরাম, তাবিনী কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা দুনিয়া থেকে কবরে চলে গেছে, রমজান মাসে কবরবাসীদেরকে আল্লাহ রহমত করে। আল্লাহ আমাদের আপনজন মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দার কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন যারা করে, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের রোজাকে কবুল করো। আল্লাহ রায়হান নামক দরজা দিয়া জান্নাতি কবুল করে তোমার দিদার আমাদের সকলকে নসিব করো। আল্লাহ অনেকে আরো কথা শুনতে চাচ্ছিল, কিন্তু আল্লাহ শারীরিক অবস্থার কারণে যতটুকু বলেছি বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে তাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। কোরআন নাজিলের মাস রমজান মাসে আমাদের কোরআন মোতাবেক চলার তৌফিক দাও। আল্লাহ কোরআনের বিজয় দাও। আয় আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। সবাইকে মিলেমিশে মহব্বতে বসবাস করার তৌফিক দাও। সবাই নিজের দিকে একবার তাকান, দেখেন খেয়াল করে কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই দুই হাত দেখ কত কবরে আমরা মাটি দিয়েছি। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে রোজা থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।